এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ফাইনালি ঘুরতে যাবার, কোথায় ঘুরতে যাবো সেটা দেখার জন্য তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, সকাল সকাল উঠে আমি স্নান করে মেকআপ করতে বসে পড়েছি, আর মামি চা করে দিয়েছে। তো আমার মতন তোমরা কারা কারা জিভ পুড়ে যাওয়ার ভয়ে চা ঠান্ডা করে খাও অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে মুড়িয়ে দিয়েছিল সাথে, আর দেখো আমি বেশি করে একটু হাইলাইটার দিচ্ছি, মানে মেকআপ করছি। মেকআপে আমার হাইলাইটার, ব্লাশারটাই বেশি ফেভারিট, আর লিপস্টিক। তো আমার মামি আমার বোনের চুলটা একটু ঠিক করে দিচ্ছিল এখানে, আর আমি দেখো ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও। তো রেডি হওয়ার পরে আমি একটু খেয়ে নিচ্ছিলাম, এবার আমরা বেরোবো। তো দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর আমরা সবসময় ভাবি যে অনেক তাড়াতাড়ি বেরোবো, বাট অনেকটাই দেরি হয়ে যায়। দেখো কখন বসেছি সাজতে, আর এখন প্রায় বেজে গেছিলো 10টা, মানে আমাদের বেরোতে বেরোতে। তো তোমরাই দেখে নাও 10টা বাজে। তো যাই হোক ফাইনালি আমরা বেরিয়েছি। তো চলো দেখতে থাকো ওখানে কি করি না করি আর কোথায় যাচ্ছি না অবশ্যই তো শেয়ার করবো। তো আমরা অটোতে উঠে পড়েছি। তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। তো স্টেশনে আসলেই না আমরা গুলিয়ে ফেলি যে কোন স্টেশন থেকে ট্রেন ধরবো না ধরবো। তো কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি। তো চলো তোমাদেরকে বলে ফেলি, আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়াপুর ঘুরতে যাচ্ছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে মায়াপুর ঘুরতে যাবো। তো ফাইনালি আমি, বোন আর একটা বান্ধবী আসছে, ও করে যাবো। তো আমরা রানাঘাটে পৌঁছে গেছি। তো এই যে টিকিটও কেটে নিয়েছি। তো অনেক সময় ওয়েট করার পর ফাইনালি আমার বান্ধবী আসলো, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। তো বলছি তুমি এত দেরি করে এসেছি, এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ট্রেনে করে চলে আসলাম আমরা কৃষ্ণনগর। তো এখান থেকে যেতে হবে মায়াপুরে। আমি ঠিক জানি না, আমার বান্ধবীটা একটু চেনে, তো ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম, মানে রাস্তায় কোনো একটা ঝামেলা হচ্ছে, ওই জন্য কোনো রকম কোনো অটো পাচ্ছি না, ওই জন্য টোটোতেই উঠলাম। তো আমাদের এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে টোটোতে বসে থাকতে হয়েছে অনেক সময়, যেহেতু লোক হয়নি এই জন্য। তার থেকে ভেবে বেশি কষ্ট হচ্ছে যে আমাদেরকে নাকি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, যেহেতু রাস্তায় গন্ডগোল হচ্ছে, সেটা তো আগেই বললাম। তো যাই হোক, তোমরা আবার ভেবো না এই টাকুর কাকুটা আমাদের সাথে যাচ্ছে, মানে টাকুর কাকুটাই যাচ্ছে মায়াপুরে, বাট আমাদের সাথে না, আলাদা যাচ্ছে। তো টোটো থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে এখন খেয়াঘাটের দিকে যাচ্ছি। তো এখান থেকে খেয়া পার হতে হবে। তো তারপরে আমার টিকিট কেটে নিলাম, টিকিট কেটে তারপরে খেয়াঘাটে চলে গেলাম। তো তোমরা কারা কারা মায়াপুরে গেছো বা যাবে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো আরও একবার আসবো, যেহেতু হঠাৎ মাত্র এসছি, ওই জন্য কেউ আসেনি আমাদের সাথে, আমরা 3জন এসেছি। তো যাই হোক, এই নদীটা পার করার পরই ওই পারে মায়াপুর, এটাই আমরা শুনলাম। তো এই যে এই সুন্দর নদীটা পার করে যেতে হবে, আমার বোন আর বান্ধবী এখানে গল্পও করছিল। তারপর আমরা খেয়া পার করে ওই পারে চলে এসেছি। তো এই পারে এসেই আমরা তিলক কেটে নিলাম এখান থেকে, আর তিলক কেটে কত সুন্দর লাগছে আমাদেরকে, তাই না? তো যাই হোক, সুন্দর মন্দির ছিল, আর এখানে অনেক মন্দির দেখতে দেখতে এখানে না লেখা ছিল যে ভিডিও করা বারণ বা ফটো তোলা। তো আমি না সেটা প্রথমত দেখিনি, তো তার জন্য কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি তো জানি না পরে আমার বোন বললো। তো যাই হোক, সুন্দর জিনিস দেখতে দেখতে মানে অনেক মন্দির এই পারে পার হতেই না হতে সত্যি মনে হচ্ছে মায়াপুরে চলে এসেছি। মানে আমি বিশ্বাসও করতে পারছি না যে আমরা মায়াপুরে ফাইনালি এসেছি। তো এখানে আশেপাশে অনেক দোকানে বসেছিল, আর দেখো কত সুন্দর মন্দির রাস্তায় যেতে যেতে। তো চলো মন্দিরে যেতে যেতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়া যাক। তো মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে পিয়ুষ সোনা দুজনে একই কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দুর্গা মণ্ডপ, তোমাদের বাড়ি কোথায় বোন? অবশ্যই কমেন্টে জানিও। আর সাথী বলে একজন কমেন্ট করেছে, দিদি আমি তোমার ভিডিও দেখি, একবার আমার নামটি নিও। থ্যাংক ইউ সাথী এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো রুহি বলে আরেকজন কমেন্ট করেছে, তোমাকে আমার খুব ভালো লাগে আর তোমার কথাটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ রুহি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমাদের সুন্দর কমেন্ট পড়তে পড়তে দেখো মন্দিরে আমরা চলে এসেছি। তো এটাই হচ্ছে মায়াপুরের মন্দির, মানে নামের সাথে সত্যি মন্দিরটার যোগ আছে, কারণ এখানে আসলে সত্যি মায়ে পড়ে যাবে, এত সুন্দর মন্দিরটা। তোমরা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা একবার ঘুরে আসবে, অনেক সুন্দর। তো যাই হোক, আমরা এসে এখানে ভিডিও ফটো তোলা শুরু করে দিয়েছি, মানে এত সুন্দর জায়গা। আর এখানে দেখো এই পাশের মন্দিরটা তৈরি হচ্ছে। তো যাই হোক, মন্দিরে ঢোকার আগে এখানে জুতো, তারপরে মোবাইল সব কিছু জমা রাখতে হবে। তো আমরা এখানে দুটো জিনিসই জমা দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমরা একটু ঘুরছিলাম। তো ওই মন্দিরের পাশেই ছোট্ট একটা পুকুর ছিল, চারিদিকে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো ছিল। তারপরে ঘুরতে ঘুরতে না বৃষ্টি চলে এসেছিলো, তোমরা এই গাছের গোড়ায় বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম। তারপরেই আমরা মন্দিরে যাবো বলে গেছিলাম। তো ওখানে তো ফোন নিয়ে যাওয়া বারণ, তো ফোন আমরা জমা দিয়ে দিয়েছিলাম। তারপরে মন্দির থেকে ঘুরে এসে দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, পা ব্যথা হয়ে গেছে, মানে সিঁড়ি থেকে উঠানামা করতে করতে। যাই হোক, এরা দুজনে কিন্তু ভিডিওটা ফটো তুলছিল, আমি ক্যামেরা অন করার সাথে সাথেই চলে আসলো পোস্ট দেওয়ার জন্য, মানে এতটা ওরা ভিডিও বা ফটো তুলতে ভালোবাসে। তো এই মন্দিরের পাশে যে পুকুরটা বলছিলাম না, ওই পুকুরটা অনেক বড় বড় মাছ, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই কাঠগোলাপটা দেখো আমরা গুড়িয়ে পেয়েছি, ফুল আসলে অনেক সুন্দর হয়, মানে আমার তো খুব প্রিয় একটা জিনিস, সেটা গাছের ফুল হোক বা গাছ থেকে পড়ে যাওয়া ফুল। এর মধ্যেই না অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর দেখো আরও অনেক লোক আসে, আর কত সুন্দর করে লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে আরও, তাই না? তো যাই হোক, সন্ধ্যেবেলায় আরও বেশি লোক হয়, যেহেতু সন্ধ্যা আরতি হয়, মানে ওখানে যদি যাও তো সন্ধ্যা আরতি না দেখলে মানে তোমরা বুঝবেই না যে ওটা কতটা সুন্দর হয়। বাট আমরা কিন্তু ওটা দেখতে পাইনি, আমরা শুনেছি যে অনেক সুন্দর হয়। আর এখানে দেখো কীর্তন হচ্ছিল, তো অনেকেই নাচ করছিল, চলো একটু তোমরাও শুনে নাও। তো
ওখানে কিছুক্ষণ নাচ গান দেখার পর চলে আসলাম আরও একটা জায়গায়। তো এখানে প্রবেশ করার জন্য জুতো খুলে রাখতে হবে, তো জুতোগুলো আমরা এখানে সবাই খুলে রেখে দিলাম। তো তারপরে না এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হতো, কিন্তু টিকিট কাউন্টারে কেউ ছিল না, তার থেকে বড় কথা এখানে লাইন দিয়ে দেখতে হতো। তো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, এবার তো দেখা হলো না, নেক্সট টাইম যখন আসবো দেখেই যাব। আর এই দিকটাই হচ্ছে সন্ধ্যা আরতি, তো ওই জন্যই সবাই যাচ্ছিলো, কিন্তু আমরা জানি না যে এই দিকটাই সন্ধ্যা আরতি হয় বা কোনো কিছুই, প্রথমবার আসলাম এই জন্য। তো মামি বারবার বলেছিল সন্ধ্যা আরতি দেখে আসার জন্য, কিন্তু কী আর করা যাবে, মেয়েদের লাইন অনেকটাই বেশি ছিল আর অনেকটাই দেরি হয়ে যেত এই জন্য। তো নেক্সট টাইম যখন আসবো অবশ্যই সব দেখে যাব। আর সারাদিন ঘুরে ঘুরে অনেকটা খিদে পেয়ে গেছিলো, তো এখান থেকে আমরা একটা খাবার নিয়ে নিলাম। এখানে অনেক রকমের খাবার ছিল, কিন্তু আমার নাম জানি না। তো খাবারটা টেস্ট মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। আর যেহেতু আমরা প্রথম খাচ্ছি বলে হয়তো এরকম লাগছিল। তারপরে দেখো সব কিছু দেখার পর আমরা এখন যাচ্ছি বাড়িতে, আর অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময় সবাই ভালো থেকো, টাটা।